যারা তিতা খাইতে পছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তাই উস্তা দিয়ে ইউনিক একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি সম্পূর্ণ উস্তাগুলো আমি মাঝখান থেকে বিচিগুলো ফেলে দিয়েছি এবং লবণ পানি দিয়ে হালকা একটা ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এতে করে দেখা যায় তিতা ভাবটা অনেকটাই চলে যাবে। এখানে পরিমাণ মতন আমি বেসন নিয়েছি, সাথে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো এবং স্বাদ মতন লবণ দিয়ে এখন পানি দিয়ে একটা লিকুইড বেটার বানিয়ে নিব। বেশি পাতলা হলে চলবে না, এখানে ঘনত্ব একটা বেটার বানাতে হবে। তা আমি অল্প অল্প করে পানি দিয়ে বানিয়ে নিচ্ছি। ঠিক ঘনত্বটা এরকম হবে। সিদ্ধ করা উস্তগুলো একটা একটার গায়ে বেসন মাখিয়ে তেলে ছেড়ে বাদামি কালার করে ভেজে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা এখনও ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিছি, 2টা শুকনা মরিচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিছি আর গোটা জিরা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নিব। বেসনের পুর মাখানো উস্তার এই রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল। যারা তিতা পছন্দ করেন তাদের জন্য এ ধরনের খাবারগুলো খুবই ভালো লাগবে, বিশেষ করে গরম ভাতে। এখানে পরিমাণ মতন রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিব। এতে করে দেখা যায় মশলার কাঁচা ভাবটা থাকবে না। হাফ চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, তার যে যেরকম ঝালটা পছন্দ করে সেভাবে দিয়ে রান্নাটা করে নেবেন। তাই এখানে আমি ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। আর একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি, সেই টমেটোটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। তা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তা ঝোলটা ফুটে উঠেছে, এখন আমার ভেজে রাখা উস্তগুলো আমি দিয়ে দিব। দিয়ে আমি 10 মিনিটের মতন হালকা আঁচে রান্না করে নিব। তা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।